আজকে সকালে একটি ভিডিও দেখলাম, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের নামাজ পড়তেছে ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ইমামের থেকে 5-6 ইঞ্চি পিছনে। তাহলে আসিফ মাহমুদ যেখানে দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু একটি কাতার হয়ে গিয়েছে। আমরা এতদিন নামাজ পড়েছি, ইমামের বাম পাশে যদি একটি লোক থাকে, তাহলে ডান পাশে থাকতে হবে 2টি লোক, কম করে হলেও। তাহলে ইমামের বাম পাশে দাঁড়িয়েছে আসিফ মাহমুদ, আর কোনো লোক নেই। আসিফ মাহমুদ যে জায়গায় দাঁড়িয়েছে একটি কাতার হয়ে গিয়েছে। এই নামাজ হবে কি না আমার তাতে মাথা ব্যথা নেই, ওই উপর আল্লাহ জানে। ইমাম সাহেব কী করে আসিফ মাহমুদকে ওখানে নামাজ পড়তে দিল? উনি উপদেষ্টা হয়েছে সেজন্য? ওনার এতই ভয় না এতই সম্মান যে ওনাকে বাদে? তারপরেও আমাদের উপদেষ্টা, উনি অন্তত ঈদের নামাজটা পড়তে এসেছে, মাথায় টুপি রাখা উচিত ছিল। উনি নামাজটা পড়তে এসেছে, ওনার মাথায় টুপি নেই, নাকি টুপি কেনার টেকাই নেই। যদি টাকা না থাকতো জনগণকে বলতো, জনগণ একটা টুপি হাদিয়া দিত, কিংবা আমাকে বলতো, আমি একটা টুপি হাদিয়া দিয়ে দিতাম। তাও একটা উপদেষ্টার মাথার টুপি নেই, এভাবে নামাজ পড়তেছে, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক কথা। আমি এই নামাজ পড়াটার জন্য আসিফ মাহমুদকে বলবো, আপনি এই কাজটা ঠিক করেন নাই। আমরা মুসলমান জাতি, অন্তত মাথায় টুপি রাখা উচিত ছিল আপনার। আমি বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আহ্বান করব যে আসলে এই নামাজটা পড়া কি ঠিক হয়েছে? গোটা বিশ্বের মুসলমানকে জানাতে চাইতেছি যে আসলে এটা কি নামাজ। একটা মুসলমান উপদেষ্টা, তিনি না ঈদের নামাজ পড়তে এসেছে, অথচ মাথায় টুপি নেই। আসিফ মাহমুদের কি বুদ্ধি সব চলে গিয়েছে? হৃদায়ত জ্ঞান কি একেবারে হারিয়ে গিয়েছে যে উনি ঈদের নামাজ পড়তে এসেছে মাথায় টুপি ছাড়া? আফসোস, বাংলাদেশের ইসলাম কোথায় যাচ্ছে?